ভার্চুয়াল জগতে বাংলা ভাষার প্রসারে সবচেয়ে বেশি অবদান রাখা বাংলা কিবোর্ড অভ্র। এই অনবদ্য আবিষ্কারের জন্য কিবোর্ডটির জনক মেহেদী হাসান খান পেতে যাচ্ছেন অমর 21 পদক। দেশের বিশিষ্ট 13 ব্যক্তির সাথে বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক পেতে যাচ্ছেন তরুণ এই উদ্ভাবক। 21 পদক পেতে যাওয়া মেহেদী হাসান বর্তমানে পেশায় একজন চিকিৎসক। অভ্র প্রোগ্রামিং করার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান, কিন্তু শিক্ষকরা বলেছিলেন মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর, কারণ ডাক্তারি পড়াশোনা বাদ দিয়ে দিনরাত এক করে ঘুম খাওয়া ভুলে হোস্টেলের ঘরে একটা ছোট্ট কম্পিউটার সম্বল করে মেহেদী তখন লড়ছিলেন অন্য লড়াই, বাংলা ভাষা কিবোর্ডে ছড়িয়ে দেওয়ার জন্য লড়াই। 18 বছর বয়সের যুবক স্বপ্ন দেখছিলেন বাংলা ভাষাকে সারা পৃথিবীর কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার। কম্পিউটারে বাংলা লিখতে তার খুব অসুবিধা হয় এবং সেই পদ্ধতি মেহেদীর পছন্দ নয়, তাই তিনি চান এমন একটা সফটওয়্যার যার সাহায্যে ইংরেজি অক্ষরে টাইপ করেই বাংলা লেখা সম্ভব। সেই স্বপ্ন ও প্রচেষ্টার সাথে নিয়ে উচ্চ মাধ্যমিক শেষ করে যান মেডিকেল পড়তে। বন্ধুরা মেহেদীকে বলতো পাগল, কারণ ডাক্তারি পড়তে এসে কেউ সময় নষ্ট করে, তাও আবার নাকি বাংলা লেখার সুবিধার্থে। কিন্তু হাল ছাড়েননি মেহেদী। 26 মার্চ 2003 সাল দিনটি মেহেদীর জীবনে শুধু নয়, লক্ষ কোটি বাঙালি টাইপিং কাজের জন্য একটি বিশেষ দিন। সেই দিন মেহেদী বিশ্বের সামনে আনলেন অভ্র সফটওয়্যার, যা আজ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের সবচেয়ে পছন্দের বাংলা রাইটিং সফটওয়্যার। বর্তমানে দেশের কম্পিউটার ল্যাপটপ খুলে স্ক্রিনে একটি স্লোগান ভেসে ওঠে, ভাষা হোক উন্মুক্ত। এটিই ডাক্তার মেহেদী হাসান খানের তৈরি করা স্লোগান। তার স্বপ্ন ছিল ভাষাকে উন্মুক্ত করতে হবে সবার জন্য, বেঁধে রাখা যাবে না জটিলতার নাগপাশে। মেহেদী হাসান খানের এই প্রচেষ্টাকে এবার স্বীকৃতি দিতে যাচ্ছে বাংলা একাডেমি। 2025-এর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তার হাতে তুলে দেওয়া হবে বেসামরিক ব্যক্তিদের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার 21 পদক। মেহেদী হাসানের এই পুরস্কারটি পাওয়ার খবরে ব্যাপক সাড়া পড়েছে সোশ্যাল মিডিয়াতে। অভ্র কিবোর্ডের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। সেই কৃতজ্ঞতা থেকেই এই উদ্ভাবকের পুরস্কার প্রাপ্তিকে বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন নেটিজেনরা।